নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচার বক্রেশ্বরে। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর বক্রেশ্বর শিব মন্দির ও তার পাশে থাকা মহিষাসুর মর্দিনী মন্দিরে পুজো দিয়ে আজকের দিনে নির্বাচনী প্রচার শুরু করলেন। এরপর বক্রেশ্বরে বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে ভোট প্রচার করেন। পরে হুটখোলা গাড়িতে চেপে গোয়ালিয়ারা অঞ্চলের বেশ কিছু গ্রামে ভোট প্রচার করেন। সঙ্গে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী ও বর্ষিয়ান বিজেপি নেতা জয়ন্ত আচার্য সহ আর অনেকে। ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী দেবাশিস ধর বলেন, দেখুন, সব কিছু জবাব মানুষ দেন। আমি আক্রমণে বিশ্বাস করি না। মানুষ যেটা আলটিমেটলি ভাববেন সেটাই হবে। বিজেপি হচ্ছে ভারতবর্ষের শুধু নয়, বিশ্বের সর্ববৃহৎ পার্টি এবং সবথেকে বেশি মানুষের আবেগ এই দলের সাথে জড়িত আছে। এবং যারা এইভাবে বিশ্বের দরবারে শাসন করে যে দল এই জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছে, তার মানে উনি মানুষকে এত মানুষ 140 কোটি জনতার যে দল রিপ্রেজেন্ট করছে, তাকে মনে হয় এত বড় মানুষকে এত বড় অশ্রদ্ধা করাটা ঠিক না। মানুষই শেষ কথা বলে। অবশ্যই মানুষ ওনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল এবং এই সমস্ত কথা বলার জন্য মানুষ ওনাকে সুযোগ্য জবাব দেবে। ওনার ভোটে যিনি অনুপ্রাণিত হয়ে এত কিছু করেছিলেন, তিনি তিহার জেলে কি তার অবস্থা হয়েছে এবং প্রত্যেকেরই এরকম পরিণতি হয়। শুধু নিজের অবস্থা খারাপ করেনি, মেয়েকে নিয়ে মেয়ের জন্য এত কষ্ট নামিয়ে নিয়ে এসছেন। যারা অনুপ্রাণিত হবেন, আইন ভাঙবেন। দেশের একটা সংবিধান আছে, আইন আছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে একজন সামান্য যে শ্রমজীবী কর্মচারী, সেও নয়। এবং এর বাইরে যারা গিয়ে কাজ করবেন, দেশের আইন কাউকে ছাড়বে না। সব কিছু একদিন অতীত হয়ে যায়, এটাও ওনার টেকনিকও একদিন অতীত হয়ে যাবে। মানুষই ওনাকে অতীত করে দেবে। মানুষকে কি বলছেন আপনারা? তিনবারের এমপি আছেন শতাব্দীর আগে। 3 বার থাকুক না 30 বার থাকুক, কোনো যায় আসে না। মাননীয় প্রধানমন্ত্রীজির একটাই সংকল্প, দেশকে ওই স্তরে নিয়ে যাওয়া। আপনারা আগেও দেখেছেন যে আজকে বিশ্বের দরবারে ভারতবর্ষ কোথায় পৌঁছেছে। সেক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো খুব তুচ্ছ ব্যাপার। মানুষ ওনার এই যে ভোট হচ্ছে, ওনাকে দেখে, মোদিজিকে দেখে, এবং উনি মানুষ জানে উনি দেশকে কোথায় নিয়ে যেতে পারেন। আগামী টার্ন যেটা আসবে সেটা দেখবেন যে আমরা কোথায় পৌঁছে যাই। ভারত একটি উন্নত দেশের তকমা পেয়ে যাবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।